কিছুদিন আগে বীরভূমের প্রশাসনিক বৈঠকে বিএলওদের বার্তা দিয়েছিলেন, আর এবার ডিএমদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়, এবার ডিএমদের সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৃহস্পতিবার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা, কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়। কাউকে অযোগ্য বলে বাদ দেবার চেষ্টা হলে অন্তত 5-6 বার চেক করতে হবে। প্রসঙ্গত বলে, বিহারের এসআইআর নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজনীতির ময়দান। সেক্ষেত্রে বাংলায় এমন পরিস্থিতির সৃষ্টি হলে কোনো ভোটারের নাম যেন বাদ না যায়। সাম্প্রতিক প্রশাসনিক বৈঠকে বিএলওদের তেমনই নির্দেশ দিয়েছিলেন মমতা ব্যানার্জি। বীরভূমে প্রশাসনিক বৈঠকে তিনি বলেছিলেন, আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারোর নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, যখন থেকে ডেট অফ ইলেকশন নোটিফিকেশন হয় তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগের স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। আর এবার ডিএমদের মুখ্যমন্ত্রী তেমনটাই বার্তা দিলেন বলেই সূত্র মারফত জানা গিয়েছে। আসুন আপনাদের শোনাই বীরভূমের বৈঠকে কি বলেছিলেন মমতা ব্যানার্জি, শুনুন। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, ডিএমরা মূল দায়িত্বে থাকবেন। ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। বিএলওদের পর এবার ডিএমদেরও মুখ্যমন্ত্রী সেই বার্তাই দিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এবং একই সঙ্গে যে অভিযোগগুলো বারবার উঠে আসছে বিজেপির তরফ থেকে, যেটা বলা হচ্ছে যে বিহারে যেভাবে এসআইআর হয়েছে প্রায় 52 লাখ নাম বাদ গিয়েছে, এ রাজ্যে হলে সেটা নাকি 1 কোটির ওপর ছাড়িয়ে যাবে, এমনটাই বক্তব্য বিজেপি নেতাদের। আমাদের প্রতিনিধি কৌশিক দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। রাজ্যের বিভিন্ন ডিএম এর সঙ্গে, জেলা শাসকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন এবং নবান্নের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে অর্থাৎ হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনার জেলা শাসকদের তিনি ডেকেছিলেন সশরীরে উপস্থিত থাকার জন্য। হঠাৎ করে এই সিদ্ধান্ত হয় বৈঠকে। কি কারণে এই বৈঠক? ভোটার তালিকায় নিবিড় সংশোধনী যেভাবে করা হচ্ছে তাতে বিহারের 244টি বিধানসভা কেন্দ্রে, মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্র 294, বিহারের বিধানসভা কেন্দ্র টোটাল 244। এই 244টি বিধানসভা কেন্দ্রে বিহারে অন্তত 28,000 করে ভোটার বাদ গেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল। এবং যেটা জানা যাচ্ছে, চলতি মাসের 8 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার দলীয় নেতা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, কারণ যাতে কোনো ভোটার বাদ না যান, যোগ্য ভোটার। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রশাসনিক বৈঠকের পর গতকাল নবান্নে ফের একবার বলেছেন ডিএমদের উদ্দেশ্য করে যে আপনারা এক একটি ভোটার তালিকা 5 থেকে 6 বার, 6 বারের জায়গায় 7 বার আপনারা চেক করবেন, কিন্তু কোনোভাবেই যদি যোগ্য ভোটার বাদ না যায় সেটাকে নজর রাখতে হবে। পাশাপাশি আমরা জানি যে মুখ্যমন্ত্রী এর আগে সরকারি কর্মচারী বলে উদ্ধৃত করেছিলেন এই বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের, যাদের ভূমিকা এই বুথে ভোট সংগঠিত করতে বিশেষ ভূমিকা থাকে, তাদেরকে কিন্তু রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছিলেন। যদিও বিরোধীরা বলছে তিনি হুমকি দিয়েছেন, মুখ্যমন্ত্রী স্পষ্টই জানিয়েছেন কোনো যোগ্য ভোটারকে বাদ দেওয়া যাবে না। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি বারবার বামফ্রন্টের বিরুদ্ধে ভুয়ো ভোটার, মৃত ভোটারের অভিযোগ তুলেছিলেন। ঠিক তারপরে আমরা জানি ডিসেম্বর মাসে বিহার নির্বাচন রয়েছে, বিহারের 244টি আসনে নির্বাচন হবে। এবছর বিহার নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ
আমরা দেখেছি যে বিহার সহ বিভিন্ন জায়গায় দলিত অনুপ্রবেশকারী বিভিন্ন রকম ইস্যুতে, পরিযায়ী ইস্যুতে বা বিভিন্ন রকম ভাষাভাষীর সন্ত্রাসের পাশাপাশি এমন একটি রাজনীতি তৈরি করা হয়েছে যাতে বেশ কিছুটা শঙ্কিত হচ্ছে। পাশাপাশি রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা, আসাম, বাংলা, বিহার, উড়িষ্যা, এই 5টি জায়গায় কিন্তু রাজনীতিটা একটু অন্যরকম হচ্ছে এবং ঠিক সেখান থেকে দাঁড়িয়েই ডিসেম্বরে বিহার ভোট, তারপরেই আর 8 মাস পরে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। সেই আবহে যাতে কোনো রকম ভাবে বিহারের পরে যে নিবিড় সংশোধন করা হচ্ছে ভোটার তালিকা, তা পশ্চিমবঙ্গে কোনো রকম প্রভাব না ফেলতে পারে, তার জন্য অতি সক্রিয় এ রাজ্যের শাসক দল এবং তৃণমূল কংগ্রেস। গতকাল বা গত সপ্তাহে মুখ্যমন্ত্রী একাধিক প্রশাসনিক বৈঠকের পরে গতকাল নবান্নে রাজ্যের বিভিন্ন জেলা শাসককে ভার্চুয়ালি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনোভাবেই যোগ্য ভোটারদের বাদ দেওয়া যাবে না। যদি নির্বাচন কমিশনও সেখানে কোনো রকম ভাবে কোট অ্যান্ড কোট মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বলে আমরা জানতে পারছি সূত্রের খবর, কারণ গতকাল মুখ্যমন্ত্রীর বৈঠকের পর সেখানে কোনো সংবাদ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ ছিল সম্পূর্ণভাবে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী স্পষ্ট খুব কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যদি কোনো যোগ্য ভোটার বাদ যায় তাহলে কিন্তু একটা বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 তারিখে যে বৈঠক করবেন সেখানে স্পষ্ট জানাবেন বলে আশা করা হচ্ছে যে কোনো যোগ্য ভোটার যেন বাদ না যায়, তাহলে বৃহত্তর আন্দোলন হবে। পরশুদিন সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তারা ঘেরাও কর্মসূচি পর্যন্ত করতে পারেন যদি কোনো যোগ্য ভোটার বাদ যায়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেমন শ্রমিক ভট্টাচার্য কয়েকদিন আগে জানিয়েছিলেন যে তার মৃত বাড়ির লোক তারাও নাকি ভোট দিয়ে গেছেন, এরকম ঘটনাও ঘটেছে 2011 পর থেকে এখন পর্যন্ত যে ভোটগুলো হয়েছে সেখানে। অর্থাৎ দেখা যাচ্ছে যে মৃত বা ভুতুরে ভোটারের এখনো ভোটার তালিকা রয়েছে। ঠিক সেটাকে মাথায় রেখেই বিজেপির পক্ষ থেকে নিবিড় সংশোধনী কেন বলা হচ্ছে, তারা স্ক্রুটিনি করবে প্রত্যেকটা ভোটার লিস্ট এবং এলাকা ভিত্তিতে যাতে কোনো রকম ভুয়ো ভোটার না থাকে। অন্যদিকে বিজেপি আশঙ্কা প্রকাশ করছে, তৃণমূলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে বাইরের ভোটার বা অন্য রাজ্যের মানুষকে এখানে অন্তর্ভুক্ত করে তাদেরকে দিয়ে ভোট দিয়ে বিজেপি ফায়দা তুলতে চায় বলে তৃণমূল এটা আশঙ্কা করছে। যদিও সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু যথেষ্ট জটিল। এই কারণে জটিল বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বৈঠক করছেন, 8 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন দলীয় কর্মীদের নিয়ে, তারা কিন্তু স্পষ্ট করতে চাইছেন। এবং ক্লাবগুলোকেও মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আপনারা জানেন যে 1,10,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে, বিদ্যুতের সাবসিডি 80,000 টাকা পর্যন্ত মুকুব করে দেওয়া হবে। কি কারণ হচ্ছে ক্লাবগুলোকেও তারা হাতে রাখতে চাইছেন যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়, যাতে ভোটের সময় এই ভুয়ো ভোটার, মৃত ভোটার সেই বিষয়গুলো যাতে খুব একটা প্রাধান্য না পায়। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে, কারণ আজকে আগস্ট মাসের 1 তারিখ শুরু হচ্ছে নিবিড় সংশোধনী প্রত্যেকটি এলাকা ভিত্তিক। ঠিক সেখান থেকে দাঁড়িয়ে গতকালও মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে একবার নয়, প্রয়োজন হলে সংশ্লিষ্ট ভোটার তালিকা 5 বার 6 বার আপনারা স্ক্রুটিনি করে বা চেক করে দেখবেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।